দেখো আজকের যে প্রোগ্রামটা করাবো সেটা হচ্ছে আমাদের ডেটাবেসের সাথে কানেক্টিভিটি করা। অর্থাৎ একটা ফর্ম নিয়ে তুমি এখানে টেক্সট বক্স, কন্ট্রোল, আরও অনেক রকম কন্ট্রোল নিতে পারো, কিন্তু এখানে যে ডেটাগুলো এন্ট্রি করবে সেই ডেটাগুলো যাতে আমাদের ডাটাবেসে গিয়ে সেভ থাকে, তার জন্য আমাদেরকে ডাটাবেস তৈরি করে সেই ডাটাবেসে সেভ করার একটা প্রোগ্রাম আমরা করব। ঠিক আছে, এখানে দেখিয়ে দিই। এই ফর্মটাকে যদি রান করি, এটা কত নাম্বার ফর্ম? 21 নাম্বার ফর্ম। রান করো। ও এখানে আমরা 21 নাম্বার ফর্ম লিখে দিয়ে ওকে করলাম, তাহলে আমাদের 21 নাম্বার ফর্মটা ওপেন হলো। ঠিক আছে, এবার দেখো এইখানে আমরা একটা ডাটা দেখতে পাচ্ছি। এটা তো একটা টেক্সট বক্স, টেক্সট বক্স 1, টেক্সট বক্স 2, 3, 4, 5। এই টেক্সট বক্সটা বড় আছে, কি করে বড় করতে পারবে? পারবে তো বড় করতে। এবং এই টেক্সট বক্সে এন্টার মারলে নিচে লাইনে লেখা যায়, কি করে? মাল্টি লাইন ট্রু করতে হয়। ঠিক আছে, আর স্ক্রল বারটাকে বোধ করলে এটা চলে আসে। ওকে, তাহলে এখানে ডেটা আমরা দেখতে পাচ্ছি এবং কিছু কমান্ড বাটন নেওয়া আছে। কমান্ড বাটনে আমি নেক্সট, অ্যাড নিউ, সেভ, নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট রেকর্ড, লাস্ট রেকর্ড, ফাইন্ড রেকর্ড, ডিলিট রেকর্ড, এই কিছু বাটন নিয়ে রেখেছি। ওকে, তো এখানে একটা জিনিস দেখো, আমি যখন নেক্সট করছি আমার এই রেকর্ডটা দেখাচ্ছে, অর্থাৎ একজন স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার, কোন কোর্সে, তার নাম, বাবার নাম এবং অ্যাড্রেসটা এখানে শো করছে। আরও অনেক ডেটা নিতে পারি আমি, যা যা শো করাতে চাইছি। নেক্সট করলে দ্বিতীয়জন স্টুডেন্টের ডিটেলস এখানে শো করছে। আবার যদি নেক্সট করি, 3 নাম্বার স্টুডেন্টের ডিটেলস এখানে শো করছে। আর নেক্সট করো, আর রেকর্ড নেই, মানে 3টে রেকর্ড এন্ট্রি হয়ে আছে, তাই তো? আর রেকর্ড নেই। ওকে করো, আমার প্রিভিয়াস রেকর্ডে আবার ফেরত আসবে। এরকমভাবে আমরা প্রিভিয়াস করতে পারি। লাস্ট রেকর্ড ডাইরেক্টলি লাস্ট রেকর্ডে চলে যেতে পারি, যতগুলো তোমার শেষ রেকর্ড আছে। লাস্ট কত নাম্বার রেকর্ড আমাদের? 3 নাম্বার রেকর্ড। আবার যখন ফার্স্ট রেকর্ডে ক্লিক করব তখন আবার 1 নাম্বার রেকর্ডে চলে আসব। আমি যদি কোনো রেকর্ডকে খুঁজতে চাই, একটা ইউনিক আইডি দিয়ে খুঁজতে হয়। এদের মধ্যে ইউনিক হওয়ার মতন আমরা একটা জিনিসই দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে নাম দিয়ে খুঁজতে গেলে তো একই নামের অনেক হতে পারে, তাই না? একই কোর্সেরও অনেক হতে পারে, একই অ্যাড্রেসেরও অনেক হতে পারে। তাই আমাকে ইউনিক একটা আইডি দিয়ে খুঁজতে হবে। তাই ফাইন্ড রেকর্ডে যখন আমি ক্লিক করব, আমাকে একটা ইনপুট বক্স এসছে, এটাকে বলা হয় ইনপুট বক্স। ওকে, এইরকম মেসেজ বক্স যেমন উইন্ডো হয়, এরকম একটা ইনপুট বক্স উইন্ডো আসবে। ইনপুট বক্স নিয়ে কাজ হয়েছে কিছু তোমাদের? প্রোগ্রাম হয়নি মনে হয়, এইখানেই শিখে যাবে ইনপুট বক্সটা কি। মেসেজ বক্স নিলে তো একটা মেসেজ আসে, ইনপুট বক্স নিলে একটা টেক্সট বক্স থাকে, এখানে ভ্যালু ইনপুট করা যায়। ওকে, তো এখানে বলেছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, তাহলে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখো। তুমি রেজিস্ট্রেশন নাম্বার R003 লিখলাম, এইটার রেজিস্ট্রেশন নাম্বার। ওকে করি, তাহলে দেখো রেজিস্ট্রেশন নাম্বার 3 ডেটাটা এখানে চলে এলো। তাহলে ফাইন্ড করতে পারবো আমরা। যদি ভুলভাল রেজিস্ট্রেশন নাম্বার দাও তাহলে তোমাকে কি বলবে? ইনভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার। আবার রেকর্ডটা প্রথমে চলে আসবে। সেম আমরা একইভাবে ডিলিটও করতে পারবো। যখন ডিলিটে ক্লিক করব, সেই কাকে ডিলিট করতে চাইছো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাতে বলবে। তাহলে আমি এখানে বসালাম R003। ওকে, যদি ওকে করি তাহলে R003 ডেটাটা আমার চোখের সামনে চলে আসবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমাকে একটা মেসেজ শো করবে, আর ইউ শিওর টু ডিলিট, মানে কনফার্ম হতে চাইছে যে তুমি শিওর ডিলিট করতে চাইছো, কারণ একটা রেকর্ড ডিলিট হয়ে গেলে সেটা আর ফেরত পাবে না। যদি ইয়েস করো তাহলে রেকর্ড ডিলিট হয়ে যাবে, আর নো করলে কিন্তু ডিলিট হবে না। তো আমি আপাতত কি করলাম? ইয়েস করলাম, রেকর্ড ডিলিটেড মেসেজ দেখিয়ে দিল। এখন আমি কত নাম্বার রেকর্ডে আছি? 2 নাম্বারে। নেক্সট করে দেখো রেকর্ড আছে কিনা, আছে? নেই। তাহলে এই টেক্সট বক্সে তো ভ্যালু স্টোর করে রাখতে পারে না, তাহলে ডেটাগুলো আছে কোথায়, কোথা থেকে আসছে? আমরা এমএস অ্যাক্সেস করেছি। ডেটাবেসে তুমি ডাটাবেস হিসাবে এমএস অ্যাক্সেস ইউজ করতে পারো, ভিজুয়াল ফক্স প্রো ইউজ করতে পারো, এক্সেলকেও ইউজ করতে পারবা ডাটাবেস হিসাবে। ঠিক আছে, আবার এসকিউএল বলে আছে, মাইএসকিউএল আছে, এই সমস্তগুলোকে আমরা ডাটাবেস হিসাবে ইউজ করি। ঠিক আছে, ডাটাবেস হচ্ছে ব্যাক এন্ড সফটওয়্যার, ও পিছন দিকে থাকবে, মানে পিছনে থাকবে, দেখতে পাবে না। আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড সফটওয়্যার, অর্থাৎ সামনে কাজ হবে এটা। দেখবে ম্যাক্সিমাম সফটওয়্যার সব ফ্রন্ট এন্ডে আমরা কাজ করি, অনলাইন ফর্ম ফিল আপ করি, যা করি সমস্ত কিছু একটা ফর্মের মাধ্যম দিয়ে হয়। আমরা যখন সাবমিট করি, ডেটাটা গিয়ে সাবমিট হয়ে যায় এবং তাদের ডেটাবেসে গিয়ে স্টোর হয়ে যায়। ডেটাবেস তোমাকে মানে সামনে দেখাবে না, দেখায় কি সামনে? দেখাবে না। ডেটাবেস তুমি দেখতে পাবে না, কারণ ওই ডেটাবেসে অনেক রেকর্ড থাকতে পারে। ঠিক আছে, তুমি তোমার ডেটাটা দেখতে চাইছো, স্পেসিফিক কিছু তোমাকে অ্যাক্সেস পারমিশন দিয়েছে সেগুলো দেখতে চাইছো, সেগুলো পারবে, কিন্তু ডেটাবেসের মেন যে পোর্শন সেটা তুমি দেখতে পাবে না। তাহলে এইটা আমাদেরকে শিখতে হবে যে ডাটাবেসের সাথে কি করে আমরা কানেকশান করব, সেটা শিখতে হবে। অর্থাৎ ফর্মের সাথে ডাটাবেসের কানেকশান
এই ফর্ম ডিজাইনটা তো কমন ব্যাপার, ডাইরেক্টলি আমরা ফর্ম একটা ডিজাইন করে নিতে পারি, কমেন্ট বাটন নিয়ে নেব, এখানে একটা ফর্ম তৈরি করে নেব, এগুলো হয়ে যাবে। আরেকটা জিনিস দেখে দিই, অ্যাড নিউ। এবার তুমি নতুন রেকর্ড অ্যাড করতে চাইছো, কি করে অ্যাড করবে? তাহলে প্রথমে কোথায় ক্লিক করব আমরা? অ্যাড নিউ বাটনে ক্লিক করলাম, দেখো ফাঁকা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে গিয়ে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিলাম, আর 003কে ডিলিট করেছিলাম, কোর্সের নাম দিয়ে দিলাম, কোন কোর্সে ভর্তি হয়েছে, স্টুডেন্টের নাম দিয়ে দিলাম কিছু একটা, নাম দিয়ে দিলাম, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। অ্যাড্রেস যদি এক্সট্রা কিছু দিতে চাও তাহলে এখানে দিতে পারবে, ঠিক আছে। এরকম দিতে পারবে। এবার এটাকে কি করতে হবে আমাকে? সেভ। যেই সেভ করলাম, রেকর্ড সেভ, আমার ডাইরেক্টলি আবার প্রথমে চলে এলো রেকর্ডটা, তাই না, 1 নম্বরে চলে এলো। সেটা আমি লাস্টে গিয়ে দেখে নিতে পারি, লাস্ট রেকর্ড তো কী আছে, দেখো 3 সেভ আছে। তুমি যদি ফর্মটা বন্ধও করে দাও, ফর্মটাকে বন্ধ করে দিলে পুনরায় যদি রান করো, আবার রান করো, এখানে ফর্ম নাম্বার 21, ওকে, ওকে বাটনে ক্লিক করলে এই ফর্মটা যাতে বন্ধ হয়ে যায় সেই প্রোগ্রামটা করতে হবে, ঠিক আছে। বন্ধ হয়ে গেলে কি হবে, তোমার এটা আর ব্যাকগ্রাউন্ডে থাকবে না, ঠিক আছে। দেখো এবার নেক্সট করি, ওই দেখো নেক্সট, এই দেখো 3, ঠিক আছে। তাহলে ডেটাটা সেভ হয়ে থাকছে আমার। তাহলে এই রকম যদি থাকে তাহলে আমরা ডেটা সেভ করে রাখার জন্য প্রোগ্রাম করতে পারি, যে আমি স্টুডেন্ট ডেটা হোক, বিভিন্ন রকমের ডেটা সেভ করে রাখতে পারি, একটা মার্কশিট তৈরি করে সেই মার্কসের ডেটাগুলোকেও সেভ করে রাখতে পারি। এর আগে একটা প্রোগ্রাম করিয়েছিলাম, দেখো এইটা কানেকশান যখন তুমি শিখে যাবে তখন তুমি এই প্রোগ্রামটার দিকে ফলো করে ভালো করে দেখো। আমি একটা দেখাই, যেটা হচ্ছে একটা মার্কশিট তৈরি করেছিলাম তোমাদের, তাই না। মার্কশিটটা তৈরি করেছিলাম কোথায়, কত নম্বর ফর্মে, 7 নম্বর ফর্মে সম্ভব, 4 কি 5, এই যে এইটা, এই 4 নম্বর ফর্ম যেটা, এটা ভালো করে দেখো। তাহলে তুমি একজন স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার দিবে, ক্লাস নেম, বাংলা মার্কস, এই সমস্ত মার্কসগুলো এন্ট্রি করবে, ক্যালকুলেটে ক্লিক করবে, অটোমেটিক টোটাল পার্সেন্টেজ গ্রেড ক্যালকুলেশন হয়ে যাবে। তারপরে রেকর্ডগুলোকে কী করতে পারবে, তুমি এটাকে সেভ করতে পারবে, ঠিক আছে। তাহলে ওর ডেটাগুলো গ্রেড ক্যালকুলেশন হয়ে আমার ডেটাবেসে সেভ হয়ে থেকে যাবে, ঠিক আছে। তাহলে আমি যখন কানেকশান শিখে যাব তাহলে বিভিন্ন রকম প্রোগ্রাম আমি ডেটা সেভ করতে পারবো এমএস অ্যাক্সেসে। আমি এমএস অ্যাক্সেস দিয়ে করাবো তোমাদের, ব্যাকএন্ডে এমএস অ্যাক্সেস দিয়ে করাবো এই কারণেই যে এমএস অ্যাক্সেস অলরেডি তোমরা শিখেছো, ঠিক আছে। তাহলে এবার যে কাজ, সেই কাজটা আমরা করব, কি করে করব ডিজাইনটা। আচ্ছা, প্রথমত যেটা করতে হবে আমাদের একটা ফর্ম নিতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই, এই যে কন্ট্রোলটা দেখতে পাচ্ছ, এই কন্ট্রোলটার নাম কি, ADODC। এই কন্ট্রোলটা আমাদের এখানে থাকতে হবে, ADODC, অ্যাক্টিভেক্স ডাটা অবজেক্ট ডাটা কন্ট্রোল, অ্যাক্টিভেক্স ডাটা অবজেক্ট ডাটা কন্ট্রোল, এটার নাম ফুল ফর্ম, পরীক্ষায় পড়বে, ঠিক আছে। ওকে, তো এই কন্ট্রোলটার সাহায্যেই আমরা কানেকশান করি, এই কন্ট্রোলটার সাহায্যেই ব্যাকএন্ডের ডেটাবেসের সাথে কানেকশান করা যায়। এটা ছাড়াও করা যায়, কোডিং লিখে করতে হয়, সরাসরি কোডিং লিখে করতে হয়, ঠিক আছে। তো ফর্মের পর কোডিং লিখে আমরা করতে পারি, সেই প্রসেসটা হয়তো তোমাকে দেখিয়ে দেবো। একই ব্যাপার, তুমি ADODC দিয়ে করো বা কোডিং লিখে করো, দুটোভাবেই করতে পারো। ADODC কন্ট্রোল থাকলে এটা দিয়ে সহজে করতে পারবে, আর না হলে তোমাকে কোড লিখে করতে হবে, ঠিক আছে। ADODC কন্ট্রোলটা পাবে কি করে না, তো কন্ট্রোল এখানে রাইট ক্লিক করবে, কম্পোনেন্টসে যাবে, কম্পোনেন্টসে গিয়ে দেখবে মাইক্রোসফট এডিও ডাটা কন্ট্রোল 6.0 OLEDB বলে, এই যে মাইক্রোসফট এডিও ডাটা কন্ট্রোল 6.0 OLEDB, ঠিক আছে। এইটাকে চেক করবে, চেক করার পর ওকে বা অ্যাপ্লাই করবে, এখানে কন্ট্রোলটা চলে আসবে, ঠিক আছে। তাহলে এই কন্ট্রোলটাকে আমরা ফর্মের পর কী করতে পারি, ড্র্যাগ করে নিতে পারি, ওকে। এই কন্ট্রোলটার একটা মজা দেখবে, এই যখন আমি ফর্মটা রান করছি, 21 নম্বর ফর্মটা যখন রান করছি, প্রজেক্টে গিয়ে আমি 21 নম্বর ফর্মটাকে যখন রান করছি, ডাইরেক্টলি আমি 21 নম্বরটাকে চুজ করে রাখি, ওকে, রান। এই কন্ট্রোলটা এখানে শো করছে, শো করছে না। তাহলে শো করছে না, এটাকে আমি কি করে মানে ভিজিবলটা ফলস করবো, রান টাইম কী করলে এটা যেন রান টাইম না দেখায়। এখানে একটা প্রপার্টি আছে, কি প্রপার্টি, এই কন্ট্রোলটার ভিজিবল বলে একটা প্রপার্টি আছে। যে ভিজিবল প্রপার্টি কি আছে, ফলস আছে, এটা ট্রু থাকে, এটা ট্রুই থাকে, আর বাই ডিফল্ট ট্রু থাকে, এটাকে ফলস করে দেবে। ADODC যে কন্ট্রোলকে তুমি রান টাইম হিডেন রাখতে চাইছো তার ভিজিবল প্রপার্টিটাকে ফলস করে দিলেই ফলস হয়ে যাবে। এটা রান এবার অন করি, এবার দেখাচ্ছে এখানে, দেখতে খারাপ লাগছে, খারাপ লাগার কিছু না, এখানেও কাজ হয়, এখানেও নেক্সট হয়, দেখো
নেক্সট হয়, ঠিক আছে। এখানেও প্রিভিয়াস আসবে, আর নেক্সট হবে কি, আর হবে না যেহেতু নেই, প্রিভিয়াস আসবে, লাস্টে যাবে, ফার্স্টে যাবে। তাহলে এটা দিয়েও কাজ করতে পারো তুমি। কোড, এখানে কোড লিখতে হয়, এগুলো নেই, আর এটাতে কোনো কোডই লিখতে হয় না, ঠিক আছে। এই কন্ট্রোলটা যদি রাখো তাহলে কোড লাগবেই না, তুমি নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ডাইরেক্টলি করতে পারবে, ফাইন্ড করতে পারবে না। তাই বলে তুমি কী করতে হবে না, ফাইন্ড করতে হবে না, কোডিংয়ে আসতে হবে। তো আমি দেখিয়ে দিলাম, তুমি এটা রেখেও করতে পারো নেক্সটগুলো। কোডিংটাও খুব একটা বেশি কঠিন নয়, সিম্পল একটা কোডিং, ঠিক আছে, সেটা আমরা দেখব। তাহলে এবার যেটা করব, আমরা এই কানেক্টিভিটিটা শিখব, ঠিক আছে। কানেক্টিভিটি করতে গেলে আমাদেরকে প্রথমত একটা ফর্ম নিয়ে নিলাম, প্রজেক্টে গিয়ে, আচ্ছা এগুলোকেই সব কপি করে নিলাম। কপি করে নিলে কি হবে, সবগুলোকে সিলেক্ট অল করে কন্ট্রোল এ, সিলেক্ট হয়েছে সব, সবগুলোকেই সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করলাম, দেখি হয় কিনা। আমি প্রজেক্টে গিয়ে একটা অ্যাড ফর্ম করলাম, ওপেন করলাম এবং ফর্মটা একটু বড় করে নিই, 32 নম্বর ফর্মটা একটু বড় করে নিলাম। ফর্মের সাইজটা অর্থাৎ ফন্ট একটু বড় করে নিলাম। ফন্টে গিয়ে ফন্ট সাইজ টাইমস নিউ রোমান নিয়ে নিলাম, সাইজটা 10, 12, 14, 14 থাক বা 16 কিছু একটা করে নিলাম। এবার এখানে গিয়ে পেস্ট করি, চলে এসছে সবগুলো চলে এসছে। এক্ষেত্রে কিন্তু এটা পেস্ট হয়ে গেল। এগুলো তো আমি নিতে পারতাম, ড্র্যাগ করে করে নিতে হতো, আমাকে লিখতে হতো, আমি জাস্ট কপি পেস্ট করলাম। এক্ষেত্রে কোনো কোডিং নেই কিন্তু। 32 নম্বর ফর্ম যদি রানিং করো, প্রজেক্টে যাও, প্রপার্টিসে গিয়ে 32 নম্বর ফর্মটাকে চুজ করে আসো, রান করে দেখো, কিছুই দেখাবে না, দেখাচ্ছে তো। তার মানে কোডগুলোকেও কপি করে নিয়েছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাকে কোডগুলোকে ডিলিট করে দিই আমি, ঠিক আছে, দিয়ে নতুন করে দেখতে হবে। তাহলে কোডগুলোকেও কপি করে নিয়েছে, তাহলে দেখি এর কোডগুলো, হ্যাঁ কপি করে নিয়েছে, ঠিক আছে, কোডগুলোকে কপি করে নিয়েছি। তাহলে আমি এখানে কোড যা আছে, কোডগুলোকে আমি সব ডিলিট করে দিলাম, অল ডিলিট করে দিলাম। এবার ফাঁকা, ঠিক আছে, এটা ফাঁকা। এখানেও তাই, এর রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এডিওডিসি রাইট ক্লিক করলাম, প্রপার্টিসে গিয়ে এগুলো সব যা আছে আমি ডিলিট করে দিলাম। ওকে, এডিওডিসি প্রপার্টিস, নেক্সট করি, এরপরসো কিছু নেই, ঠিক আছে, ডিলিট করে দিয়েছি, আর কিছু নেই, ফাঁকা। এবার রান করলে আশা করি কিছু দেখাবে না, তাও দেখাচ্ছে। কানেকশানটা হয়ে আছে এখনো, ঠিক আছে, যে কারণে দেখাচ্ছে। কানেকশানটাকে আমাকে ইয়ে করতে, এটার কানেকশানটা এডিওডিসি, হ্যাঁ এডিওডিসিটাকে ডিলিট করে দিই। এডিওডিসি যদি ডিলিট করে দিই, রান করি, তাও তো এটা কত নম্বর ফর্ম আসছে, 32 নম্বর ফর্ম আসছে, দেখছি দাঁড়াও। অ্যাকচুয়ালি 32 নম্বর ফর্ম থেকে ডিলিট করার কথা ছিল, সেটা আমি ডিলিট করে দিলাম 21 নম্বর ফর্মে, তাই না? 21 নম্বর ফর্মে ডিলিট করে দিয়েছি ভুল করে। তাহলে কি করি এটা আমি, হ্যাঁ আচ্ছা না, আমি যে ভুলটা করছিলাম, অ্যাকচুয়ালি 32 নাম্বার থেকে ডিলিট করার কথা ছিল, সেখানে 32 থেকে ডিলিট না করে আমি ডিলিট করে দিয়েছি কোথা থেকে, এইখান থেকে, ঠিক আছে, 21 নাম্বার থেকে। তাহলে 21 নাম্বার ফর্মটা তখন আমার ফাঁকা। প্রপার্টিজে যাই, 21 নাম্বার ফর্ম রান করে দেখি কিছু শো করছে কিনা। 21 নাম্বার ফর্মে রান করি, এই দেখো কি আসছে, টেক্সট বক্স 1, 2, 3 এইগুলো আসছে সিম্পল, ঠিক আছে। তাহলে এইগুলোই আসছে। তাহলে এইগুলো কি করতে হবে তোমাকে, এইগুলোকে নিতে, এইগুলোকে এবার আমাদের কানেকশান করতে হবে, ঠিক আছে, 21 নম্বর ফর্মটাকে ঠিক করতে হবে। তাহলে ঠিক করতে গেলে তোমাকে কি নিতে হবে, এখানে একটা এডিওডিসি নিতে হবে। এবার রান করি 21 নম্বর ফর্ম, তাও ফাঁকায় আসছে, আর তো ঠিক নয়, এগুলো টেক্সট 1, টেক্সট 2 এই লেখাগুলোই আসছে, অন্য কিছু লেখা শো করছে কি, করছে না। তাহলে ফার্স্ট আমাকে ফর্ম ডিজাইনটা করে নিতে হবে, ফর্মে কী কী ডেটা রাখতে চাইছি সেই ডিজাইনটা করে নেবে ফার্স্ট। তারপরে এডিওডিসি নিয়ে রাখো, বাটনগুলো নিয়ে রাখো, বাটনে কিছু কোড আছে, দেখো বাটনে কিছু কোড নেই, ফাঁকা করে দিয়েছি বাটনগুলোকে, ঠিক আছে, কোনো কোড নেই। তো এইখানে আরও কিছু জিনিস চেঞ্জ করতে হবে আমাদের। যেটা হচ্ছে কপি পেস্ট করেছি বলে অলরেডি কিছু সেটিংস সেট হয়ে আছে, যেগুলো সেই সেটিংসগুলো যাতে না থাকে তার জন্য আমি এগুলোকে এটা করছি, ঠিক আছে। আর একটা হচ্ছে
এটা। আচ্ছা, তাহলে ফার্স্ট ফর্ম ডিজাইনটা করে নেবে। ফর্ম ডিজাইন করার পর এবার কি করবে, এবার আমাদেরকে এমএস অ্যাক্সেসে যেতে হবে। ঠিক আছে, এমএস অ্যাক্সেসে তোমাকে একটা টেবিল তৈরি করতে হবে ডাটাবেসের ভিতরে, যেখানে এই ডেটাগুলো স্টোর করতে চাইছো। এখানে যা যা স্টোর করতে চাইছো সেই অনুযায়ী ফিল্ড ওখানে তোমাকে নিতে হবে। তাহলে এমএস অ্যাক্সেস খুলো, অলরেডি আমরা এমএস অ্যাক্সেস জানি, তাই তো? তাহলে এমএস অ্যাক্সেস একটা করলাম। এখানে আমি ডেটাবেস তৈরি করবে, ব্ল্যাঙ্ক ডেটাবেস তৈরি করো। ডেটাবেসের নাম দিয়ে দাও, কিছু একটা নাম দিয়ে দিলাম ROCKY, রকি। ডেটাবেসের নাম কি দিলাম? রকি। ডেটাবেসটা তৈরি করব কোথায়? ফোল্ডার চুজ করি, ফোল্ডারের উপর ক্লিক করলাম। আমি কোনো একটা ড্রাইভে রাখবে, ঠিক আছে, ডিসি কোনো একটা ড্রাইভে রাখবে। ওকে, আমি ডি ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করলাম, দিয়ে ফোল্ডারের নাম দিলাম। ফোল্ডারটার নাম কি দিব? ফোল্ডারটার নাম দিলাম DITA। DITA মনে হয় আছে, DITA 27 নাম দিলাম। আছে? আছে। তাহলে DITA 27এই চলে যায়, ওর ভিতরেই সেভ করব আমি, তাই না? তাহলে DITA 27 এই ফোল্ডারটার ভিতরে একটা ডেটাবেস তৈরি করা আছে। আমি এটা তৈরি করতে চাইছি, এটার নাম তো রকি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে রকি নামে ওকে করলাম, rocky.accdb ক্রিয়েট করলাম। এটা সেভ হলো DITA 27 ভিতরে। এইখানে আমাকে কি করতে হবে? টেবিল ক্রিয়েটে গিয়ে টেবিল ডিজাইন করতে হবে। কি কি রাখতে চাইছি? তাহলে আমি প্রথমত REG_NO রেজিস্ট্রেশন নাম্বার, আচ্ছা ক্যাপসলক অন আছে, ক্যাপসলকটাকে অফ করে দিই। REG_NO রেজিস্ট্রেশন নাম্বার কি নেবে? টেক্সটই থাক, যেহেতু 8001 আছে। রেজিস্ট্রেশন নাম্বার নিলাম। তারপর কি ছিল গো? কোর্স, CO, যাক বানান ঠিক করে নি, COURSE, কোর্স। টেক্সট থাক। কোর্সের পর কি ছিল? নেম, তাহলে স্টু নেম, এফ নেম, ফাদার্স নেম, NAME, ফাদার্স নেম, অ্যাড্রেস, ADDRESS। অ্যাড্রেসটা টেক্সট বক্স নিতে পারো, মেমো নিতে পারো, মেমোতে অনেক বেশি এন্ট্রি হয়, মেমো নিতে পারো। রেজিস্ট্রেশন নাম্বারটাকে প্রাইমারি কি করবে, যদি করবো মনে করো করে দিতে পারো, তাহলে ডুপ্লিকেট এন্ট্রি হবে না, ঠিক আছে? রেজিস্ট্রেশন নাম্বারটা কি করে দিলাম আমরা? প্রাইমারি কি করে দিলাম। তাহলে একই রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারে সেভ করতে গেলে, যাতে ডুপ্লিকেট না দেখায়, তার জন্য তখন ইরর দেখাবে, ঠিক আছে? এবার এই টেবিলটাকে তুমি সেভ করো। আচ্ছা, আরও নিবে, যদি তোমার ফর্মে আরও কিছু ডেটা থাকে তাহলে আরও নিতে হবে তোমাকে, ওই ডেটাগুলো এখানে সাথে স্টোর হবে, তাই না? তাহলে এটাকে Ctrl+W করলাম, দিয়ে ইয়েস করলাম, টেবিলের নাম দিলাম স্টুইনফো, STU_INFO, স্টুইনফো। ওকে ওকে, এবার একটা জিনিস দেখে নাও, এই টেবিলটা ডাবল ক্লিক করে খোলো। রেজিস্ট্রেশন নাম্বার 800, যেভাবে খুশি দাও, কোনো অসুবিধা নেই। কোর্স লেখো, স্টুডেন্ট নাম, ফাদার্স নেম, অ্যাড্রেস। এই টেবিলে কোনো ডেটা আছে? নেই। একটা ডেটা এন্ট্রি করে রাখো, ফার্স্ট টাইম একটা ডেটা এন্ট্রি করে রাখো, যাতে ফর্মে কানেকশন করলে আমি দেখতে পাই যে এখানে এন্ট্রি হয়ে আছে। ফার্স্ট টাইমের জন্য এন্ট্রি করে রাখো, না করে রাখলেও কোনো অসুবিধা নেই। R001 কোর্সের নাম, CITA, স্টুডেন্টের নাম অমিত দাস, সুমিত দাস, অ্যাড্রেস লালগোলা। একটা এন্ট্রি করে রাখলাম, বন্ধ করে দিই। এবার তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, টেবিলটা নাম স্টুইনফো, ডাটাবেসটার নাম রকি, আর ডাটাবেসটা আছে কোথায়? ডি ড্রাইভে, ডিটা 27, তার মধ্যে rocky.accdb। এই পাথটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার বন্ধ করে দাও, অসুবিধা নাই, একে বন্ধ করে দিলাম, ঠিক আছে? তাহলে এমএস অ্যাক্সেসের কাজটা আমার হয়ে গেল। নেক্সট এবার যে কাজ, সেটা হচ্ছে এইখানে কানেক্টিভিটি তৈরি করা। ADDC কন্ট্রোলটা ফর্মের পর নিয়ে নাও, ঠিক আছে? এই বাটনগুলো সব ফাঁকায় আছে, কোনো কোড নেই, পরবর্তীতে আমরা কোড লিখব। এগুলো সব ফাঁকা আছে, কোনো কোড নেই, পরবর্তীতে আমরা কোড এখানে লিখব। তো ADDC কন্ট্রোলটা নেওয়ার পর কি করবে? এখানে রাইট ক্লিক করবে, মাউসে রাইট ক্লিক করে ADDC প্রপার্টিজে যাবে, ঠিক আছে? প্রপার্টিজে গিয়ে এইখানে দেখবে বিল্ড বলে একটা বাটন আছে, বিল্ড, BUILD বাটনে ক্লিক করবে। এইখান থেকে তোমাকে প্রোভাইডার চুজ করতে হবে। এখানে দেখো অনেক রকম প্রোভাইডারের নাম দেখতে পাচ্ছ।
এই যে মাইক্রোসফট ওএলইডিবি, এই প্রোভাইডার অনেক রকম নাম আছে। এই ডেটাবেস অনুযায়ী প্রোভাইডারগুলো আমাদেরকে চেঞ্জ করতে হয়। যে ডেটাবেসে সেভ করবা তার একটা আলাদা প্রোভাইডার আছে, ঠিক আছে? মানে তুমি এমএস অ্যাক্সেস চুজ করছো, তার জন্য একটা প্রোভাইডার এইটা, এমএস অ্যাক্সেসের জন্য এটা। যদি এক্সেল করো তাহলে প্রোভাইডার আলাদা চুজ করতে হবে, ফক্সপ্রো করলে আলাদা চুজ করতে হবে, ঠিক আছে? ওরাকেল করলে আলাদা চুজ করতে হবে, মাইএসকিউএল করলে আলাদা চুজ করতে হবে। তো এই প্রোভাইডারগুলোকে আমাকে চুজ করতে হবে। যেহেতু এমএস অ্যাক্সেস করছি, মাথায় রাখবে এমএস অ্যাক্সেসের এই প্রোভাইডারটা তোমাকে নিতে হবে। এখানে সব থেকে বড় যেটা লেখা আছে, কী লেখা থাকবে? মাইক্রোসফট অফিস 12.0 অ্যাক্সেস ডাটাবেস ইঞ্জিন ওএলইডিবি প্রোভাইডার, এই প্রোভাইডার, ঠিক আছে? এইটা নিতে হবে। এটা নেওয়ার পর কি করবে? নেক্সট। এইখানে ডাটা সোর্স, অর্থাৎ তোমার সেই ডাটাবেসের লোকেশনটা দিতে হবে, যেটা কোথায় আছে। তাহলে প্রথমত আছে কোথায়? ডি ড্রাইভে, ফোল্ডারের নাম DITA, শুধু 27 না আন্ডারস্কোর 27 ছিল? DITA 27, তার আন্ডারে rocky.accdb, ROCKY.accdb। দেখি হচ্ছে, এটা অসুবিধা হবে না, ঠিক আছে? এইটা যদি ঠিক লিখি আমরা, আমাকে দেখাবে হ্যাঁ সাকসেস, এই টেস্ট কানেকশানে ক্লিক করবে। যদি ভুল হয় তাহলে দেখাবে না, টেস্ট কানেকশান সাকসেস, তার মানে ঠিক আছে। যদি কোনো জায়গায় তুমি ভুল লিখে দাও, এখানে DITA আন্ডারস্কোর দিয়ে দিলে, ঠিক আছে? এটা যদি খুঁজে না পাই তো বলবে এরকম দেখাবে, বুঝতে পারলে? ফেলড, কারণ এটা খুঁজে পাচ্ছে না, ইনভ্যালিড পাথ, নট ভ্যালিড পাথ, তাই বলছে, মানে ওই নামে খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? ওই প্রোভাইডারটাকে খুঁজে পাচ্ছে না। তাহলে কি করবে? এই পাথটা যতক্ষণ না ঠিক হচ্ছে তোমার কানেকশান হবে না, ঠিক আছে? এই একটা কানেকশানে এইটা একটা চেক করার ব্যাপার আছে। আর একটা ব্যাপার হচ্ছে ফিল্ডের নামগুলো। আমরা যখন এমএস অ্যাক্সেসে ডাটাবেস তৈরি করি, ফিল্ডের নামে আন্ডারস্কোর দিয়ে তৈরি করতে বলি, যে stu_name স্পেস দিয়ে যদি তৈরি করো কানেকশান নেবে না। ওখানে এন্ট্রি করতে পারবা তুমি। এমএস অ্যাক্সেসে আমি তোমাদের প্রথম থেকেই শিখিয়ে এসেছি স্পেস দিবে না ফিল্ড নেমে। কেন? এইখানে সমস্যার জন্য। যদি স্পেস দাও এইখানে এসে সমস্যায় পড়ে যাবে। তাছাড়া তুমি দেখবা স্পেস দিবা, তোমার এমএস অ্যাক্সেস সরাসরি এমএস অ্যাক্সেসে কাজ হবে, এইখানে এসে সমস্যা হবে, তাই, ঠিক আছে? তাহলে টেস্ট কানেকশান ঠিক আছে আমাদের, এখানে ওকে করে দিলাম। কি করব এটাকে আমরা? ওকে। তাহলে এই প্রোভাইডারটা আমার এখানে চুজ হয়ে গেল, ঠিক আছে? এবার কোথায় ক্লিক করব? এইখানে রেকর্ড সোর্স বলে একটা ট্যাব আছে, অথেন্টিকেশন আছে, রেকর্ড সোর্স আছে। এইগুলো কি হয়, তুমি যদি কোনো পাসওয়ার্ড দিয়ে থাকো তোমার ডেটাবেসে, তখন তোমাকে এখানে পাসওয়ার্ডটা দিয়ে রাখতে হবে, যে এই পাসওয়ার্ড দিয়ে ঢুকবে, ঢুকে খুলে তোমাকে ডেটা নিয়ে এসে দেখাবে, ঠিক আছে? তো এইগুলো দরকার পড়বে না এখন। এই রেকর্ড সোর্সে যাব, অর্থাৎ ডাটাবেসটা তো চুজ করলাম, ওই ডাটাবেসে তো হাজারো টেবিল থাকতে পারে, একটা ডাটাবেসে 256টা টেবিল রাখতে পারি আমরা। তাহলে কোন টেবিলের সাথে কানেকশান হবে এই ফর্মটার? অনেকগুলো টেবিলের মধ্যে একটা ফর্মের কানেকশান আলাদা করে বলতে হবে তোমাকে। তুমি ধরে নাও 5টা টেবিল তৈরি করেছো, একটা স্টুডেন্ট ইনফো, একটা স্টাফ ইনফো, একটা ফিস ইনফো, আলাদা ফর্ম তৈরি করেছো। তাহলে কার সাথে কানেকশান হবে সেটা তোমাকে বলতে হবে। তার জন্য রেকর্ড সোর্সে যেতে হবে। এই রেকর্ড সোর্সে গিয়ে এখানে দুরকমভাবে করা হয়, এসকিউএল কমেন্ট লিখেও করা যায়, আবার এখান থেকেও চুজ করা যায়। তো প্রথমে আমরা নর্মালি কমেন্ট দিয়ে যাব। তাহলে এইখানে অ্যাড সিএমডি আননোন লেখা আছে, এখানে ক্লিক করবে, অ্যাড সিএমডি টেবিল নেবে, ঠিক আছে? কি নেব আমরা? টেবিল, অর্থাৎ টেবিলের সাথে কানেক্টিভিটি করব আমরা, ওকে? 2 নম্বর অপশানটা নেবে, অ্যাড সিএমডি টেবিল। এবার এইখানে নিচেটা রেকর্ড সোর্সটা দেখো, টেবিলের নামটা চলে আসবে। চলে এসছে স্টুডেন্ট ইনফো, একটাই এসছে। কেন এসছে? একটাই টেবিল আছে। যদি 5টা টেবিল থাকতো 5টা টেবিলের নাম দেখাতো তোমাকে, ঠিক আছে? কোন টেবিলের সাথে কানেকশান করতে চাইছো সেই টেবিলের নামটা এখান থেকে সিলেক্ট করে নিতে হতো। এইটা কাজ, ওকে? ওকে করে দাও। তাহলে এডিওডিসির সাথে কানেকশান হয়ে গেল। এটা এডিওডিসির সাথে হলো, ঠিক আছে? আমার এই টেক্সট বক্স তো জানে না যে কার ডেটা আমাকে দেখাতে হবে। রান করো, তাও কিছু দেখাবে না। কেন দেখাবে না? কারণ আমি এডিওডিসির সাথে করেছি। এই টেক্সট বক্সকে তো কিছু বলিনি আমি। এবার আমাকে বলতে হবে এখানে যে ডাটা সোর্সটা হবে, এদের যে সোর্সটা হবে সেটা যেন এডিওডিসি থেকে নিয়ে নেয়, ঠিক আছে? এদের সোর্স কি হবে? এডিওডিসি, ঠিক আছে? সবারকেই। তাহলে তোমাকে কি করতে হবে? এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এদের এখানে একটা প্রপার্টি আছে, দেখবা প্রপার্টির নাম আছে ডাটা সোর্স। ডাটা সোর্স কি চুজ করতে হবে তোমাকে? এডিওডিসি 1 এটা চুজ করতে হবে। যদি না থাকে দেখবে এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে এডিওডিসি 1 চলে আসবে। হলো? এইটা তো ক্লিক করবে।
এটারও ডাটা সোর্স কী করতে হবে, ADDC 1, যেহেতু ADDC 1 এর সাথে তুমি কানেকশান করেছো। তুমি ADDC 2 নিলে, আরেকটা নিলে, দিয়ে সেটার সাথে অন্য টেবিলে কানেকশান করবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাকে ADDC 2 চুজ করতে হবে। কার মানে ডেটা সোর্সটা পাবে কোথা থেকে, ঠিক আছে, সেটা বলতে হবে। এটার ক্ষেত্রেও তাই, দেখো এটা করাই আছে, আমার আগেকার ফর্ম বলে এটা করা আছে, তাই না? এটা তোমাকে করতে হবে, এখানে ক্লিক করতে কিছুই না, ক্লিক করে দেবে তাহলেই হবে, ঠিক আছে? না, দুটো টেবিল করতে গেলে দুটো আরেকটা ADDC নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো, তাহলে সবগুলোর কোন প্রপার্টি চেঞ্জ করবে, ডাটা সোর্স। সেকেন্ড কাজ, এখানে কি দেখাবে, নাম, বাবার নাম, রোল। যেহেতু আমি রেজিস্ট্রেশন